আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামীতে যারা নেতৃত্ব দিতে চান, যারা এদেশের মানুষের রাহবার হতে চান, যারা রাষ্ট্রনায়ক হতে চান, আমরা তাদেরকে বলতে চাই এইভাবে আল্লাহর ফর্মুলা অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী যদি রাষ্ট্র গঠন করতে পারেন তো আসেন, এদেশের মুসলমানেরা আপনাদেরকে সাদরে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এদেশের মানুষের অধিকার হরণ করার চিন্তা ফিকির করে আবার ক্ষমতায় আসতে চান, যদি আপনি এদেশের সম্পদকে বিদেশের মাটিতে পাচার করার উদ্দেশ্য নিয়ে এদেশের ক্ষমতায় বসতে চান, যদি আবার আপনি আয়নাঘর নির্মাণ করার জন্য এদেশের পার্লামেন্টে বসতে চান, তবে হুঁশিয়ার করে দিতে চাই, ইতিহাস মনে করিয়ে দিতে চাই, বিগত দিনে এদেশের ফ্যাসিবাদটা গেছে যেই পথে, আপনারাও যাবেন সেই পথে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, যদি রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র গঠন করতে পারেন আসেন, কারণ বিগত দিনে আমরা যেই জুলুম ও নির্যাতন সহ্য করেছি, আগামীর বাংলাদেশে সেই জুলুম ও নির্যাতন সহ্য করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই কোরআন সুন্নাহ ভিত্তিক আলেম ওলামার রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে এই বাংলার জমিনে আমরা যেই নেতা দেখেছি, আমরা যেই নেতৃত্ব দেখেছি, আমরা যেই রাজনীতি দেখেছি, যেই জঘন্য রাজনীতি দেখেছি, আগামীর বাংলাদেশে সেই জঘন্য রাজনীতি দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনে কমিউনিজম দেখেছি, আমরা এই বাংলার জমিনে ন্যাশনালিজম দেখেছি, আমরা এই বাংলার জমিনে স্বামীর শাসন স্ত্রীর শাসন দেখেছি, আমরা এই বাংলার জমিনে মেয়ের শাসন বাবার শাসন দেখেছি। এ মুসলমান, শুধু একটিবার এই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে, ১,৫০০ বছর পূর্বে হেরা গুহায় নাজিলকৃত ওই সিগন্ত আল কোরআন অনুযায়ী এই বাংলার জমিনে হযরত ওমরের মতো শাসন ব্যবস্থা দেখে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করতে, নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আরে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতান হাদিয়া তু পাবে। কথা বলেন আছে না নাই? এই মনোযোগ দেন এইদিকে, আলোচনা শুনেন, কোন দিকে দেখেন আপনারা? এরকম ভণ্ড কিছু খেজুর মার্কা হুজুর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু ভণ্ড প্রতারক এই দেশে আছে না নাই? জোরে বলেন। কিছু ভণ্ড মুসলমান এই দেশে আছে না নাই? জোরে বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে হিন্দুদের পূজায় যায়। কথা বলেন। আবার একদল আছে, তাদেরকে শুভকামনা জানাচ্ছে। আমি বলতে চাই, মিয়া আপনি কিসের শুভকামনা জানান? যেখানে শিরক করা হচ্ছে, যেখানে এক আল্লাহ দাসত্ববাদ দিয়ে ভিন্ন ধর্মের ভিন্ন খোদার ইবাদত করা হচ্ছে, আপনি কিসের শুভকামনা জানাচ্ছেন? জাহান্নাম যাওয়ার জন্য? কিসের আশায়? একমাত্র তাদেরকে তাওহীদ, একাত্মবাদের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?